নমস্কার। 2026 আমাদের একটা নতুন বিবেকযুক্ত মানুষকে উপহার দিল। নাম তার শিশির অধিকারী। ভগবানপুর রাজনৈতিক কর্মসূচি বিজেপির, সেখানে তিনি ভুল স্বীকার করলেন তৃণমূল কংগ্রেস করবার জন্য। ভালো লাগছে না শুনতে? কিরম একটা মনে রোমাঞ্চ হচ্ছে না? এখনো এইরকম মানুষ জীবিত আছে এবং বাংলার বুকে আছে, একটা গর্ববোধ হচ্ছে না? আমার তো খুব গর্ববোধ হচ্ছে। আচ্ছা, ইনি কি এইরকমই এরম বিবেকযুক্ত? উনি কি বরাবরই বিবেককে এরম প্রাধান্য দিয়ে থাকেন? না, তাহলে তো আমাকে একটুখানি পেছন দিকে যেতেই হবে। তাহলে চলুন ওনার পরিবারের দিকে আমরা তাকাই। শিশির অধিকারী সমেত প্রথম আসে শিশির অধিকারী, যিনি ভুল স্বীকার করেছেন। কাঁথি লোকসভা কেন্দ্র 2009 সাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সাংসদ হলেন, ভুল তিনি বুঝতে পারলেন না। 2014 সাল কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সাংসদ হলেন, ভুল তিনি বুঝতে পারলেন না। ফের 2019 সাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে কাঁথি লোকসভা কেন্দ্র থেকে আবার তিনি সংসদ হলেন, কিন্তু সাংসদ হবার পরও তিনি ভুল বুঝতে পারলেন না। আসি এবার ছেলের দিকে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর দিকে। তার 2006 সাল কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেন। কোন দল করে? তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে। বাবা হিসাবে বুঝতে পারলেন না ছেলে ভুল করছে। 2009 সাল তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সাংসদ হলেন শুভেন্দু অধিকারী। 2014 সাল তমলুক লোকসভা কেন্দ্র আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে সাংসদ হলেন। বাড়ির বড় শুভেন্দু অধিকারীর বাবা, অর্থাৎ সন্তানের বাবা হিসাবে শিশির অধিকারী তখনও বুঝতে পারলেন না ছেলে ভুল পথে যাচ্ছে। এরপর ঠিক বিধানসভায় লড়বেন বলে সাংসদ থেকে ইস্তফা দিলেন। 2016 সাল বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা লড়ে তিনি বিধায়ক হলেন, তারপর পরিবহন মন্ত্রী হলেন। তারপর 2018 থেকে 2020 সাল অবধি তিনি সেচ আর জলসম্পদ মন্ত্রীও তিনি হলেন। বাবা হিসাবে কিন্তু বুঝতে পারলেন না শিশির অধিকারী যে শুভেন্দু অধিকারী ভুল করছেন। এবং শুভেন্দু অধিকারী এছাড়া এই যে হাওড়া, এই যে আপনার হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন পদ নিয়েছিলেন, কিংবা ধরুন এই যে শিল্প দপ্তর, সেই কমিটির স্থায়ী সদস্য হওয়া 2009 সাল থেকে, কিংবা হাওড়া রিভার ব্রিজ কমিশনের চেয়ারপারসন। এই যে এইরকম 35টা লাভজনক পদে তার ছেলে শুভেন্দু অধিকারী ছিলেন। যা দেওয়া অনুদান হিসাবে দিয়েছিলেন, বিশ্বাস করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে, তখনও কিন্তু তার বাবা শিশির অধিকারী বুঝতে পারলেন না। আসি তার আর এক ছেলে দিব্যেন্দু অধিকারী। 2014 সালে শুভেন্দু অধিকারী সাংসদ হবার পর 2.5 বছর পরে সাংসদ থেকে ইস্তফা দিলেন। তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হলো, দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়ালেন, জিতলেন, সাংসদ হলেন। আবার 2019 সাল তমলুক লোকসভা কেন্দ্রে দিব্যেন্দু অধিকারী আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন। প্রার্থী হওয়ার পর তিনি জিতলেন। বাবা হিসাবে শিশির অধিকারী সেটাও বুঝতে পারলেন না যে দিব্যেন্দু অধিকারী তার আর এক সন্তান ভুল পথে যাচ্ছে। তার আর এক সন্তান আছে, সৌমেন্দু অধিকারী। যতদিন তৃণমূল কংগ্রেসের সাথে ভালোবাসার একটা জায়গা ছিল, সেতু ছিল, ততদিন স্থানীয় একটা পুরসভার তিনি চেয়ারপারসন ছিলেন। তখনও কিন্তু শিশির অধিকারী বুঝতে পারেননি যে তার ছেলেরা ভুল পথে যাচ্ছে তার মতো। আপনি বলুন তো তাহলে, 90-এর কাছাকাছি বয়সে এসে একটা মানুষের রিয়ালাইজ হলো যে আজকে আমি এতদিন যেটা করেছিলাম সেটা ভুল, আজকে যেটা করছি বিজেপি দল যেটা করছি সেটা ঠিক। তাহলে এতদিন আপনি বিবেকযুক্ত ছিলেন না, বিবেককে সঙ্গে নিয়ে শিশির অধিকারী হাঁটেনি। তাহলে শিশির অধিকারী কি নিয়ে হেঁটেছে, তার ছেলেরা কি নিয়ে হেঁটেছে?
তার ছেলেরা লুটে পুটে খেয়েছে, শিশির অধিকারীও তাই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বছরের পর বছর কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো চেয়ারম্যান, সমস্ত জায়গা থেকে তারা কি শুধু টাকা পেয়েছে, সরকারিভাবে টাকা পেয়েছে? তা নয়, তারা হাজার হাজার কোটি টাকা যে অবৈধভাবে যেখানে ইনকাম করেছে পেছন দরজা দিয়ে, এই পার্টিকে, এই তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে, ওই পদগুলোকে সামনে রেখে শিশির অধিকারী মঞ্চে যদি ওই সমস্ত টাকাগুলো সামনে রেখে রাজকোষে ফিরিয়ে দিত, যে এইভাবে অবৈধ এত হাজার হাজার কোটি টাকা পরিবার সমেত আমরা উপার্জন করেছি, আমরা রাজকোষে দিয়ে দিলাম, তাহলে 100% ভুল স্বীকার হতো। কিন্তু তা তো উনি করলেন না, রাজনৈতিক চমক দেবার চেষ্টা করলেন। আবার প্রমাণিত হয়ে গেল অধিকারী ফ্যামিলি এমন একটা ফ্যামিলি যে মানুষের আবেগকে কোনো পাত্তা দেয় না, আবেগকে নিয়ে ছেলে খেলা করে, ভালোবাসাকে নিয়ে ছেলে খেলা করে, রাজনৈতিক পট পরিবর্তন করে। এরা স্বার্থপর পরিবার, এরা সুযোগ সন্ধানী পরিবার। আবার প্রমাণিত হলো, সবই তো 2026কে কেন্দ্র করে। এতটুকু যদি লজ্জা ঘেন্না থাকতো না, তাহলে তো মানুষ হিসাবে কিছু কথা, ভালো কথাও বলতে পারত। কিন্তু আজকে উনি মাটি ছুঁয়ে বলছেন ভুল হয়ে গেছে, কিন্তু ওই মাটি ছুঁয়ে বলছেন না যে ওই মাটি থেকে তিনি কি উপার্জন করেছেন। আজকে বলছে আপনাদের নিয়ে গিয়ে আমি ভুল করেছিলাম, আপনাদের জন্য কিচ্ছু করতে পারেননি আপনি, আপনার পরিবার। তার জন্য কোনো সরকার দায়ী হতে পারে না, কোনো দল দায়ী হতে পারে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আপনাদের উপর বিশ্বাস করাটাই উচিত ছিল না। এক একজন থাকে জানেন তো, সবসময় মধুতে পড়ে থাকবে। আপনারাও সেই চিন্তা ভাবনায় মশগুল থাকেন যে সারাক্ষণ আমরা মধুতে পড়ে থাকবো, যে কোনো একটা দলে। আজকে যেমন বিজেপিতে পড়ে আছেন, দুধে ভাতে তারা রাখছে আপনাকে। থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন শিশির বাবু, কিন্তু দয়া করে আর মানুষের আবেগ নিয়ে খেলবেন না প্লিজ, মানুষের মন নিয়ে খেলবেন না, আর মিথ্যে কথা বলবেন না। এই তো বয়স হয়ে গেল 90 বছর, আর খেলবেন না। ছেলেরা তো খেলছে, শুভেন্দু অধিকারী আপনার ছেলে, ও তো দারুণ ভাবে খেলছে, খেলুক, তার এখনো বয়স আছে, খেলছে, খেলুক। পরে ঠাকুর দেবতার নাম করবে 2026-এর পর, আপনি এখন থেকে ঠাকুর দেবতার নাম করবেন, দেখবেন ভালো হবে, সবার ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।